নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে শিক্ষার্থীদের ঢল মানিক মিয়ায়। জাতীয় নাগরিক পার্টিকে শুভকামনা জানালেন আসিফ নজরুল। জুলাই যোদ্ধা হিসেবে 1401 জনের তালিকায় গ্যাজেট প্রকাশ। তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে সেনাপ্রধান। ইউক্রেনের শান্তি চুক্তি নিয়ে ট্রাম্প স্টারমারের ফলপ্রসূ আলোচনা। বিশ্বব্যাপী $60 বিলিয়ন সহায়তা কমালেন ট্রাম্প। এবং ৪৫ বছর পর ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেলেন ফিলিস্তিনের মুক্তিকামী নেতা বারগুতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ শুক্রবার আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ঘোষণার অনুষ্ঠানে শিক্ষার্থী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সমাবেশ স্থলে আসতে শুরু করে। অনুষ্ঠান স্থলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে ভিআইপিদের জন্য আসনের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার, পানি ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও কয়েকজন নেতা মনোনীত হয়েছেন। প্রথমে 151 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলেও পরে ধাপে ধাপে কমিটির আকার বাড়ানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আত্মপ্রকাশ ঘটতে যাওয়া নতুন রাজনৈতিক দলের এই নাম ঘোষণা করবে জুলাই আন্দোলনের শহীদ পরিবার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মেডিকেল টিম, ওয়াশরুম ও সাংবাদিকদের জন্য বিশেষ বুথের ব্যবস্থা করা হয়েছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েতের মাধ্যমে দলটি আত্মপ্রকাশ করে। শেখ হাসিনার পতন ঘটানো গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরা এই নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দলের আত্মপ্রকাশের পর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি নতুন রাজনৈতিক দল গঠনে অংশ নেওয়া তরুণদের প্রতি শুভকামনা জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, 2024 সালের ভুয়া নির্বাচনের পর তিনি অনেক হতাশ ছিলেন, তবে আক্তার নামক এক তরুণের উদ্যোগে নতুন সংগঠন গঠনের কথা শুনে তিনি আশাবাদী হন। তিনি আরও বলেন, কিছুদিন পর ছাত্রলীগের হাতে মার খেয়ে রক্তাক্ত আক্তার তাদের গণ অভ্যুত্থানের প্রধান নেতা হয়ে ওঠেন এবং শেখ হাসিনার পতন ঘটান। আসিফ নজরুল বলেন, আজ নাহিদ ও আক্তার নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু করছে এবং জাতীয় নাগরিক পার্টি ছাত্র তারুণ্যের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। তিনি তাদের নতুন দলের জন্য শুভকামনা জানিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত 1401 জনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই তালিকা প্রকাশ করে। গ্যাজেটে আহতদের নাম, মেডিকেল কেস আইডি, বাবা মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বিভাগ ও জেলার নাম উল্লেখ করা হয়েছে। আহতদের 3টি ক্যাটাগরিতে ভাগ করে সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এ ক্যাটাগরিতে অতি গুরুতর আহত 493 জন, বি ক্যাটাগরিতে গুরুতর আহত 908 জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তবে সি ক্যাটাগরিতে থাকা 10,648 জনের তালিকা এখনও প্রকাশ করা হয়নি। এ ক্যাটাগরির আহতরা এককালীন 5 লাখ টাকা পাবেন, সঙ্গে মাসিক 20,000 টাকা ভাতা, চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা দেওয়া হবে তাদেরকে। বি ক্যাটাগরির আহতরা এককালীন 3 লক্ষ টাকা এবং মাসিক 15,000 টাকা ভাতা পাবেন। সি ক্যাটাগরির আহতরা এককালীন 1 লক্ষ টাকা এবং মাসিক 10,000 টাকা ভাতা পাবেন। এর আগে 15 জানুয়ারি শহীদ 834 জনের তালিকা গ্যাজেট আকারে প্রকাশ করা হয়। নিহতদের পরিবারকে এককালীন 30 লাখ টাকা সহায়তা এবং মাসিক 20,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দেশের তরুণ প্রজন্ম সুস্থ জাতি ও উন্নত দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
শুক্রবার সকাল 9:30টায় কক্সবাজারের ইনানীতে আয়োজিত মেরিন ড্রাইভ রেস 2025 প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেনাপ্রধান বলেন, দেশের তরুণরা সুস্থ জাতি ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এবং সুস্থতার চেতনা জাগ্রত করতে রাইড ফর গ্লোরি বার্তাকে ধারণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদেশিদের ধন্যবাদ জানিয়ে সেনাপ্রধান জানান, ভবিষ্যতেও দেশব্যাপী এমন আয়োজন অব্যাহত থাকবে। প্রতিযোগিতায় প্রফেশনাল 110 কিলোমিটার ক্যাটাগরিতে কর্পোরাল শিল্পী খাতুন এবং মিজানুর রহমান এবং অ্যামেচার 55 কিলোমিটারে লরা তুর্রিনি এবং সৈয়দ মুবিন বিজয়ী হন। আয়োজকরা মনে করছেন, এই প্রতিযোগিতা কক্সবাজারের পর্যটন উন্নয়ন ও জনসাধারণের সুস্থতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ট্রাম্প ও স্টারমার ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেছেন। স্টারমার বলেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধের কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে একটি কঠিন ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি জানান, ইউক্রেনের যুদ্ধ শেষ করতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে এবং রাশিয়া যাতে বড় কোনো দাবি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবে। ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তিনি বলেন, আমরা ইউক্রেনকে প্রচুর সাহায্য করেছি, কিন্তু ইউক্রেনের যুদ্ধ চালানোর কৌশল প্রশংসনীয়। আমি তাকে সম্মান করি। তবে ট্রাম্প দাবি করেছেন, তিনি থাকলে ইউক্রেনের যুদ্ধ শুরু হতো না এবং একটি শান্তি চুক্তির মাধ্যমে ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব ছিল। স্টারমার শান্তি চুক্তির গুরুত্ব স্বীকার করলেও বলেছেন, আগ্রাসনকারী শক্তিকে অতিরিক্ত সুবিধা না দেওয়ার ব্যাপারে খেয়াল রাখা হবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শান্তি চুক্তি নিয়ে আশাবাদী, তবে ইউরোপের কিছু নেতার সমালোচনা করেছেন তিনি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি
পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনারা দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউএসএআইডি এর 90% তহবিল কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে বিশ্বব্যাপী $60 বিলিয়ন সহায়তা কমে যাবে। হোয়াইট হাউসের সূত্রে বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি। তহবিলের অভাবে দক্ষিণ আফ্রিকায় আগামী দশকে এইচআইভি আক্রান্ত 5 লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ক্ষমতায় আসার পর ট্রাম্প ইউএসএআইডি এর তহবিলের ছাড়ের উপর স্থগিতাদেশ দেন, যা পরবর্তীতে আদালতের মধ্যে বিবাদ সৃষ্টি করে। ফেডারেল আদালত এ বিষয়ে স্থগিতাদেশ দিলেও সর্বোচ্চ আদালত ট্রাম্পের আপিল মেনে নেয় এবং তার ফলে $150 কোটি প্রদান থেকে বিরত থাকে। এর ফলে ট্রাম্প প্রশাসন $5,400 কোটি তহবিল বাতিল করেছে। এর মধ্যে $440 কোটি বিদেশি অনুদানে কাটা পড়বে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, জীবন রক্ষাকারী তহবিলগুলো বন্ধ হবে না, তবে বাস্তবে অনেক প্রকল্পের সেবা বন্ধ হয়ে যাচ্ছে। আফ্রিকা সহ অন্যান্য দেশে সহায়তার অভাবে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্পগুলো ঝুঁকিতে পড়েছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ।
সবার আগে পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া। আগামী শনিবার থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে। দেশটির ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিজ্ঞানের দেয়া তথ্য অনুযায়ী এই তারিখ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ডক্টর ইব্রাহিম আবু মোহাম্মদ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, সিডনির আকাশে 28 ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা 7:32 পবিত্র রমজান মাসের চাঁদ উঠবে এবং তা 7:44 পর্যন্ত দেখা যাবে। অর্থাৎ চাঁদটি আকাশে ঠিক 12 মিনিটের মতো অবস্থান করবে। অন্যদিকে পার্থ শহরে নতুন চাঁদটি 7:08 অস্ত যাবে এবং সূর্যাস্তের পর এটি আকাশে আরও 16 মিনিট অবস্থান করবে। রমজান মাসের শুরুর ঘোষণা দেওয়ার আজ শুক্রবার রাতে দেশটির সকল মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রমজানের চাঁদ দেখা নিয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু হবে। ইসলামের জন্মভূমি মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা 6টার পর থেকে চাঁদ দেখার জন্য প্রচেষ্টা চালানো হবে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় জেলে কাটানো ফিলিস্তিনি নাগরিক নায়েল বারগোতি অবশেষে মুক্তি পেয়েছেন। 67 বছর বয়সী বারগোতি 45 বছর ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন এবং এর মধ্যে একটানা 34 বছর কারাগারে কাটিয়েছেন। 2009 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম ওঠে, কারণ তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ। বারগোতি ফিলিস্তিনিদের মধ্যে আবু আল নূর নামে পরিচিত। 2011 সালে হামাস তাকে মুক্তি দিয়েছিল, তবে 2014 সালে ইসরায়েল তাকে আবারও গ্রেপ্তার করে। এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির অংশ হিসেবে তাকে মুক্তি দেওয়া হয়েছে। বারগোতি তার মুক্তির শর্ত হিসেবে ফিলিস্তিনের বাইরে নির্বাসিত জীবন কাটাতে সম্মত হয়েছেন এবং ইসরায়েল তাকে ফের গ্রেপ্তার হওয়া থেকে কিছুটা স্বাধীনতা দিয়েছে। 1957 সালে 23 অক্টোবর রামাল্লার উত্তরের কোবারে জন্মগ্রহণকারী বারগোতি ছোটবেলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সামিল হন এবং পাথর ছুঁড়ে মারতেন। তিনি ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ভারতের উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাছে মানা গ্রামে তুষার ধসের ঘটনায় চাপা পড়ে অন্তত 57 জন শ্রমিক। আজ শুক্রবার ভারত চীন সীমান্তের কাছে এই দুর্ঘটনা ঘটে। তুষার ধসের কারণে ওই শ্রমিকরা আটকে পড়েন এবং তাদের মধ্যে বেশিরভাগই বর্ডার রোডস অর্গানাইজেশনের সদস্য। তুষার ধসের খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী। এখন পর্যন্ত 10 জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকিদের উদ্ধারের প্রচেষ্টা চলছে। এনডিটিভির প্রতিবেদন বলছে, ঘটনাটি চামোলি জেলার মানা গ্রামে ঘটে। ওই সময় সেখানে রাস্তার কাজ করছিলেন শ্রমিকরা। দুর্ঘটনার পর রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এবং বিআরও সদস্যরা উদ্ধার কাজে নেমে পড়েছেন। সিআর মিনা বিআরও এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন, ঘটনার পর 3 থেকে 4টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বাধা সৃষ্টি হচ্ছে। এদিকে জম্মু ও কাশ্মীরেও ভারী তুষারপাতের কারণে বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার থেকে তুষারপাতের কারণে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে এবং যান চলাচলও বন্ধ হয়ে যায়। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। শাকিব খান তার নতুন সিনেমা বরবাদের টিজার প্রকাশ করেছেন 27 ফেব্রুয়ারি, যা দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 2.25 মিনিটের এক ঝলকেই শাকিব খানের ভয়ঙ্কর রূপ ও নৃশংস অ্যাকশনের রং দেখা গেছে। টিজারের শুরুতে একটি নারী কণ্ঠ বিদ্রোহী সুরে বলছে, আমার মা হয়ে লজ্জা হয়। এরপর আলিশান বাড়ি ও দামি গাড়ির আড়ালে লুকানো অন্ধকারের সন্ধান মেলে, যখন এক অ্যাডভোকেট বলেন উনি একজন ড্রাগ এডিক্টেড, আরেক নারী কণ্ঠ যোগ করে বলেন উনি একজন রেপিস্ট। এরপর শাকিব খান রক্তাক্ত শরীরে গাড়ির বনেটে বসে সাইলেন্স বলে সবাইকে চুপ করতে বলেন, যা সিনেমাটির উত্তেজনাপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। টিজার দেখে নায়িকা শবনম বুবলি তার প্রশংসা প্রকাশ করেছেন। শাকিব খান শুধু বাংলাদেশের নয়, বাংলা ভাষাভাষী অঞ্চলের সবচেয়ে বড় মেগাস্টার। তার বরবাদ সিনেমার টিজারও অসাধারণ। সিনেমাটির শুটিং মুম্বাইতে হয়েছে এবং এতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম সহ আরও অনেক তারকা। কলকাতার নায়িকা নুসরাত জাহান সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন। বরবাদ সিনেমাটি ঈদ উল ফিতরে মুক্তি পাবে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যেই। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে।
আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি।
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, আপনারা দেখছিলেন বিনোদন সংবাদ। ভারতীয় চলচ্চিত্র জগতে ফের শোকের ছায়া নেমে এসেছে। ২৭ ফেব্রুয়ারি রাতে দিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওড়িয়া চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা উত্তম মোহন্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি এবং চলতি মাসে লিভার সিরোসিসে আক্রান্ত হন। প্রথমে ভুবনেশ্বরে হাসপাতালে ভর্তি হলেও অবস্থার অবনতি হলে দিল্লিতে আনা হয়, তবে শেষ রক্ষা হলো না আর। ১৯৭৭ সালে অভিমান সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন উত্তম মোহন্তি। তিনি প্রায় ১৩০টি সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে ৩০টি ভারতীয় বাংলা ছবিতে এবং একটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নিঝুম রাতি রা সাথী, চিহ্না অচিন, রামায়ণ, তপস্যা, রাম বলরাম, কন্যাদান এবং রজনীগন্ধা। তার অভিনয় দক্ষতা এবং জনপ্রিয়তা তাকে ওড়িয়া চলচ্চিত্রের পয়লা সুপারস্টার হিসেবে পরিচিতি এনে দেয়। একাধিক সুপারহিট সিনেমায় তিনি টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। তার মৃত্যুতে ওড়িয়া সরকার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতীয় দলের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যা ২ মার্চ অনুষ্ঠিত হবে। এদিকে রমজান মাস শুরু হতে চলেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং দর্শকদের জন্য খেলা হবে দিবারাত্রির সময়, ফলে রোজাদারদের মাঠে বসে ইফতার করতে হবে। তবে এমিরেটস ক্রিকেট বোর্ড রোজাদারদের দর্শকদের জন্য সুখবর দিয়েছে। ইসিবি ঘোষণা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করা হবে। এমিরেটস ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘোষণা দেয়, যেখানে বলা হয়েছে, রমজান মাসের প্রকৃত মূল্যবোধকে ধারণ করে আমরা নিশ্চিত করছি যে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচগুলোতে রোজাদার দর্শকরা তাদের বিশেষ ইফতার বক্স পেয়ে যাবেন। চলতি মাসে রমজান মাস চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যদি ভারত ফাইনালে উঠতে পারে তাহলে মোট 3টি ম্যাচ হবে দুবাইয়ে, যার মধ্যে 9 মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে শিক্ষার্থীদের ঢল মানিক মিয়ায়। জাতীয় নাগরিক পার্টিকে শুভকামনা জানালেন আসিফ নজরুল। জুলাই যোদ্ধা হিসেবে ১৪০১ জনের তালিকায় গ্যাজেট প্রকাশ। তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে সেনাপ্রধান। ইউক্রেনের শান্তি চুক্তি নিয়ে ট্রাম্প স্টারমারের ফলপ্রসূ আলোচনা। বিশ্বব্যাপী $60 বিলিয়ন সহায়তা কমালেন ট্রাম্প। এবং ৪৫ বছর পর ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেলেন ফিলিস্তিনের মুক্তিকামী নেতা বারগুতি। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ।